নয়া দিগন্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, যেটি হচ্ছে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র যেটি রয়েছে কুমিল্লা টাউন হল মাঠ, সেই টাউন হল মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আজ দুপুর 2টায় কিন্তু এই টাউন হল মাঠে বিএনপি কুমিল্লা মহানগর বিএনপি যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই দ্বিবার্ষিক সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এই এই দ্বিবার্ষিক সম্মেলনটি উদ্বোধন করবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ। আর এখানে আরো উপস্থিত থাকবে বিএনপি যারা মহানগরে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা নেতা কর্মী রয়েছে, তারাও কিন্তু এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই মুহূর্তে কিন্তু চলছে এইখানে যে সম্মেলন, দ্বিবার্ষিক সম্মেলন, সেই দ্বিবার্ষিক সম্মেলনে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিন্তু তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, তারা কিন্তু সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ করে রেখেছেন এবং তারা কিন্তু নগরীর 27টি ওয়ার্ডে ইতিপূর্বে কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এবং সেই প্রচার প্রচারণা মতে তারা কিন্তু বলছেন যে প্রায় 5 থেকে 10,000 মানুষ কিন্তু আজকের এই সম্মেলনে কিন্তু এসে উপস্থিত হবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তারা আমাদেরকে আরেকটা বিষয় যেমনটি জানিয়েছেন, আসলে এই সম্মেলনটি কিন্তু যদিও এটি মহানগরের সম্মেলন, তারপরও বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার বক্তব্য দেখার কারণে কিন্তু যারা বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতৃবৃন্দরা এসে এখানে আসবেন বলে তারা এমনকি আমাদেরকে বলেছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, আসলে এখানে কিন্তু সর্বশেষ প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে এবং যারা নগরীর যে 27টি ওয়ার্ড থেকে যারা কর্মীরা আসবেন তাদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ চেয়ার বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখার জন্য কিন্তু 800 স্বেচ্ছাসেবক কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে কিন্তু এই বিএনপি আজকে যে সম্মেলন হবে সেই সম্মেলনের মাঠে কিন্তু আছে। সেই সম্মেলনের মাঠে আমরা এসে দেখতে পাচ্ছি, এখন যদিও 2টার সময় এই সম্মেলন শুরু হওয়ার কথা, কিন্তু এখন থেকে কিন্তু জেলার মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু কর্মীরা কিন্তু এই মাঠে এসে উপস্থিত হতে শুরু করেছেন এবং একজনের সাথে কথা বলবো। একটু আমাদেরকে একটু জানাবেন, আসলে আপনাদের এই সম্মেলনকে ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে একটু জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন, আমরা এই সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। কুমিল্লা মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর সুবাদে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় অলিতে গলিতে ঈদের আমেজ বিরাজ করছে, যেটা সকলে আনন্দিত এবং অনেকটা উৎফুল্লিতভাবে আজকে এই সমাবেশে এসে যোগদান করবে। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের এই সম্মেলনকে ঘিরে আমাদের যে কাউন্সিলর এবং ডেলিগেট যারা আছেন, হয়তো 1 ঘন্টার মধ্যে তারা আস্তে আস্তে এখানে প্রবেশ করা শুরু করবে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জননেতা তারেক রহমান সাহেবের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে দিবেন। আমাদের বিএনপির নেতা কর্মী সমর্থক এবং কুমিল্লার সর্বস্তরের মানুষের কে লক্ষ্য করে তিনি এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং এই দীর্ঘ প্রতীক্ষিত কুমিল্লা মহানগরীর প্রথম সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ কুমিল্লায় বিরাজ করছে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে কুমিল্লা মহানগরীর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের যে কমিটি আজকে এখান থেকে ঘোষণা করা হবে, সেই কাঙ্ক্ষিত ঘোষণার প্রতীক্ষায় তারা অপেক্ষায় আছে যে কখন এই কমিটি ঘোষণা হবে। যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রথম বিএনপি নেতাকর্মীরা পাচ্ছে। এই কমিটির কাছে আমরা বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের প্রত্যাশা হচ্ছে আগামী দিনে যে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে যেই ভোট উৎসব শুরু হবে, সেই ভোট উৎসবে আজকের যে নির্বাচিত নেতৃত্ব তারা সেই ভোট উৎসবে নেতৃত্ব দিবেন এবং তাদের মাধ্যমে যত ষড়যন্ত্র আসবে তাদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কুমিল্লা মহানগরবাসী সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনের বাংলাদেশ জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কুমিল্লা মহানগর ছাত্র দলের অধীনস্থ 27টি ওয়ার্ড কমিটি আছে এবং 9টি কলেজ কমিটি। আমাদের 27 ওয়ার্ডের ছাত্র দলের নেতাকর্মীরা স্ব ওয়ার্ডের বিএনপি নেতাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে ঈদ আনন্দের আমেজ দিয়ে এই টাউন হলে মিছিল সহকারে উপস্থিত হবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শেষ করে ওনার সঠিক দিক নির্দেশনা নিয়ে কুমিল্লার ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে। ছাত্র দলের একটি কমিটি তো আছেই, আগামীতে
যে কমিটি হবে, ইনশাল্লাহ এই কমিটি পাওয়ার পরে আমাদের কাজ থাকবে যে আমাদের কাজ থাকবে যে তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের যে কর্মসূচিগুলো বিভিন্ন ক্যাম্পাস এবং ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে নেতাকর্মীর সাথে নিয়ে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের তারেক রহমানের 31 দফা যে বাস্তবায়নের কর্মসূচি আমরা সেটা ঘরে ঘরে পৌঁছাবো।